বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে তোমরা এবার আমার কাছে এসেছো, আমি তো খুব আনন্দিত, আমি তো খুব খুশি। তোমরা যখন আইসাই পড়ছো, আমি তো এইটাই চেয়েছিলাম মক্কার লিডারগুলো আমার কাছ পর্যন্ত আসুক, তাহলে এদের মাথার মধ্যে যদি আমি কোরআনের মজমাটা ঢুকায় দিতে পারি, আল্লাহর কসম আমার কোরআন প্রচার করতে বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ে কোরআন প্রচার হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা, এবার সকলেই মিলে চিন্তা করলাম যে আমরা কি করব। কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করার জন্য আমরাও কোরআনুল কারীমের আয়াত বানাইতে পারি। আবু জাহেলের সঙ্গ পঙ্গ নিয়া সকলে মিলে একটা বোর্ড বসালো। বোর্ড বসায়া বলছে, মুহাম্মদ দাও দাও তুমি একটা ছোট্ট আয়াত বইলা দাও, কিংবা ছোট্ট সূরা বইলা দাও, আমরা তারপর থেকে বানায়া তোমার কাছে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে সাহস দিলেন, ও মুহাম্মদ আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি বলে দেন তারা যদি সত্যবাদী হয়, তারা আপনি একটা ছোট্ট একটা সূরার অংশ বলে দেন, ওই অংশ থেকে তারা কি করবে, বানায়া নিয়ে আসবে। আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা কোনটা? জোরে বলেন। সূরাতুল কাউসার। আল্লাহর পয়গম্বর কি করলেন, সূরাতুল কাউসারের ছোট্ট একটা আয়াত দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। সূরাতুল কাউসারের আয়াত দিয়েছেন। সূরাতুল কাউসারের আয়াত নেওয়ার পরে আবু জাহেল তো মনে মনে হাসে, চিন্তা করে মুহাম্মদ আর কঠিন কোনো জিনিস পাইলো না, ছোট্ট একটা সূরার অংশ আমাদেরকে দিয়েছে, এটা আবার ব্যাপার হলো নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, কি ব্যাপার, কয়দিন সময় নেবা? বলে 1 সপ্তাহ সময় দাও। 1 সপ্তাহ সময় দেওয়া হলো। মক্কার বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় পণ্ডিত, বড় বড় পাদ্রী, বড় বড় কবি সাহিত্যিকদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াতের যে অংশ দিয়েছে, সেই অংশ তাইকা দ্বিতীয় অংশটা বানাবে, এই জন্য চলে গেছেন। সকলের মাঝে ডাকছেন, বোর্ড বসায় দিয়েছেন, বানাও না। এইবার সকলেই মিলে বালাই, ইন্না আ'তাইনাকাল কাউসার বলছে, কিন্তু পরের পন্থীটা আর বানাইতে পারে না। পিছন দিকে যায় বানায়, মিলে না। সামনে আসে, মিলে না। পিছনে যায়, মিলে না। কোথাও যায়, মিলে না। ইন্না আ'তাইনাকাল কাউসার এইটুকুই আছে, দ্বিতীয় আর পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা গরম, বেহায়া নাই কোনো শরম, ডাক দিয়া বলে, কিরে মোটা অঙ্কের বেতন দেওয়া হয় তোমাদেরকে, তোমাদেরকে অনেক টাকা দেওয়া হয়, তোমাদেরকে অনেক ধন সম্পদ দেওয়া হয়, এই টাকা ধন সম্পদগুলো তোমরা কারি কারি শুধু খাও, আমার জন্য কোনো কাজ করতে পারো না। ব্যাপার কি বলো না, ব্যাপার কি, তোমরা কত দূর আগাইছো? এবার সকলেই এক বাক্যে বলে, মুহাম্মদের যে অংশ দিয়েছি আরো কিছুদিন সময় নেওয়া হোক, তারপরে তাকে আমরা উপহার দেব, এটা বানায় দিতে পারবো। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আবার 15 দিন সময় নিয়ে আসলেন। অনেক লম্বা কথা। 15 দিন যখন সময় নিয়ে আসছেন, 15 দিন সময় নিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে সাহস দিলেন, শোনো তোমরা যদি একা না পারো, যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে নাও, সমস্ত জিন্নাতদেরকে নাও, যার সহযোগিতা প্রয়োজন তার সহযোগিতা নাও, তারপরেও একটা আয়াত কিংবা একটা সূরা বানায়া দেখাও, একটা আয়াতের অংশ তোমরা বানায়া নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ করে দিছে, সহজ, তারপরেও যায় না। আবার 15 দিন পার হয়ে গেছে, সামনের পন্থী মিলাই কিন্তু পিছনের পন্থী মিলে না, পিছনে মিলাই সামনে মিলে না।
এইরকম করতে করতে 15 দিন শেষ হয়ে গেছে। আবার আবু জেহেলের লিডার সমস্ত শ্রোতাদেরকে জনগণদেরকে নিয়ে চলে গেছি, যে বলছে মোহাম্মদ রে, আমরা 15 দিন সময় নিয়েছি, পারি নাই, আমরা পিছপা হব না, আমরা হারবো না। ওই যে কথায় আছে না, চোর ধরা পড়েছে, চোর চোর বুঝেন না আপনারা, চোর ধরা পড়ছে, চোরের মারতে মারতে ছাইরা দিছে, ওইদিকে চলে যায়, কয় ওই জায়গায় যেন কোন চোর ধরা পড়ছে, মারতেছে। বলে না এরকম, মার খায়, বলে মার দিনি, আবার মারে, মার দিনি, আবার মারে, মার দিনি, আসে না নাই, কথা বলে না রে, আসে না এরকম? সম্মানিত মুসলমান ভাইরা, আবু জেহেল হলো সেই রকম বেলজ্জা, বেহায়া, নির্লজ্জ। আবু জেহেল আবার সময় নিয়েছে 40 দিন, মোট 40 দিন পরে সমস্ত দার্শনিক বৈজ্ঞানিক সকলে এক জায়গায় বসছে। বসার পরে আবু জেহেল সারাই মিটিং, আবু জেহেল সারাই কি মিটিং, ডাক দিয়ে বলে, শোনো, আমরা তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, কোরআনের সামনে পন্থী মিলাই কিন্তু পিছনের পন্থী মিলে না, সামনের লব্জগুলো মিলাই কিন্তু পিছনের লব্জ মিলে না, ব্যাপার কি রে, আমরা মনে হয় পারবো না। এইটা যদি, আমরা তো এত বড় বড় কবি আছি, এইটা যদি আসলেই আমরা বানাইতে পারতাম তাহলে এতক্ষণ বানায় দিতাম। অনেক কবিতার কবি আবৃত্ত করলাম, অনেক কবিতা বানাইলাম, অনেক কিছু লিখলাম মিলায়া, কিন্তু এইটা কি শব্দ, কি লব্জ, এটার পরে কোন অংশ হবে সেইটা মিলাইতে পারি না। এইটা আমাদের মন সাক্ষী দেয়, কবিরা বলে আমাদের মন সাক্ষী দেয়, এইটা আমাদের মুখের রচিত কোনো কিতাবের কথা নয়, এইটা মুহাম্মদের রচিত কোনো কিতাবের কথা নয়, এইটা হলো আল্লাহ তাআলার কথা, লাইসা হাদা কালামুল বাশার, এইটা আল্লাহ তাআলার কথা, এটা আমাদের মানুষের রচিত কোনো কথা নয়। জেরে বলুন সুবহানাল্লাহ। চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। 40 দিন পূর্তি হওয়ার পরে, যাওয়ার পরে চলে গেছেন, যাওয়ার পরে ডাক দে বলছে, আবু জেহেল ডাক দে বলছে, মুহাম্মদ, এটা তুমি কি দিলা? আমার বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, কবি, সাহিত্যিক সবাই আছে এই জায়গার মধ্যে, বড় বড় পণ্ডিত পাদ্রী আছে, যারা তাওরাত কিতাবের হাফেজ আছে, আলেম আছে, এদেরকে আমি দিলাম, কিন্তু এরা পারছে না। ও মুহাম্মদ, এই কবিরা তোমার সঙ্গে কথা বলবে, তুমি একটু কথা বলো। এইবার কবিরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ বলো তো, এইটা কার কথা, কোথার থেকে তুমি পাও? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মাইরা হাসি দিয়া বলে, তোমরা কি বানাইতে পারছো নি? বলে, না না, আমরা বানাইতে পারি নাই। তাহলে তোমরা বানাইতে পারো নাই কেন? পিছনের পন্থী মিলে না, আমরা যখন পিছনের পন্থী মিলাই, সামনের দিকে মিলে না। মুহাম্মদ রে, আমরা ব্যর্থ হয়ে গেছি, বলো না এটা কোথা থেকে তুমি পাও? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নিজে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে না কিছু বলেন ততক্ষণ বলে না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত দিয়ে দিয়েছেন, ও মুহাম্মদ, তাদেরকে বলে দেন এইটা আপনার মুখের বানানো কোনো রচিত কিতাবের কথা নয়, আপনার মুখের বানানো কোনো কথা নয়, এইটা সরাসরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সরাসরি কার কথা? আল্লাহর কথা। আবু জেহেলের মাথার মধ্যে বিড়বিড় করছে। এইবার সকল সাহিত্যিক বৈজ্ঞানিক ডাক দেয়া বলে,